হিন্দুরা তাকত দেখাচ্ছে বাংলায়, হিন্দুস্তান মে হিন্দুই রাজ করেগা। হিন্দুরা ওর এই আচরণে অত্যন্ত বিরক্ত এবং ও বর্ডার সিল করে দেবো, আলু পেঁয়াজ বন্ধ করে দেবো, টমেটো বন্ধ করে দেবো, বাংলাদেশিরা না খেয়ে মরে যাবে। এই করতে করতে এত হিংসা, এখানে ট্রিটমেন্ট করতে দেবো না, তোরা যা পাকিস্তানে গিয়ে ট্রিটমেন্ট কর, এমন করলো। আলটিমেটলি তারা আসা বন্ধ করে দিল এবং এই বাংলার যে ক্ষতি হয়েছে, কারণ বাংলাদেশিরা আসলে হিন্দু মুসলমান সবাই আসতো, এমন না খালি মুসলমান আসতো। এখানে এসে তারা যে ব্যবসা বাণিজ্য করতো, নিউ মার্কেট বা তার চত্বরে করতো, বা পুরো ভারতবর্ষের চিকিৎসায় যেত, ট্যুরিজমে তারা দেশ ভ্রমণ করতো। এই যে একটা বিশাল ইকোনমি, এদের জন্য শোরুমগুলো চলতো, ওই শোরুমের তৈরি মালগুলো, কারখানাগুলো চলতো, এই পুরো সিস্টেমটাকে অকেজ করে দিল। ও কি হিন্দুদের কোনো উপকার করলো না হিন্দুদের ক্ষতি করলো? ওইরকম মূর্খ নেতা, অকাট মূর্খ নেতা এবং উগ্র নেতা যারা ধর্মবিদ্বেষ ছড়িয়ে রাজ্যে অশান্তি করছে, বাংলার মানুষ সাম্প্রদায়িক নয়। ও যদি বলে আমরা ক্ষমতা আসলে মুসলমানদের ঝুলিয়ে মারবো, ও যদি বলে মুসলমানদের মেয়ের আমরা সোজা করে দেবো, ও যদি বলে আমরা ক্ষমতা আসলে মুসলমান এমএলএগুলোকে তুলে ফেলে দেবো, তাহলে মুসলমানরা আতঙ্কিত হবে যে বাবা কোনোভাবেই শুভেন্দুকে আনা যাবে না, অতএব ভোট মমতাকে দিতে হবে। এদিক ওদিক এখন উল্টোপাল্টা করলে ভোট ভাগ হয়ে গেলে যদি বিজেপি জিতে যায়, অতএব শুভেন্দু তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাকে আটকাবে? মমতা বন্দ্যোপাধ্যায় চায় এরকম কাজ শুভেন্দু করুক, এরকম কথা শুভেন্দু করুক, আখেরে তার ফল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভোগ করবেন। এতে কি প্রমাণ পায়? ওদের ভাই বোনের সম্পর্ক এখনও অটিট আছে এবং সে মমতা বন্দ্যোপাধ্যায়েরই কাজ করছে, শুভেন্দু তাকে। আর একদিকে এই হুমায়ুন কবিরের মতো লোক আর এই মৌলানা সিদ্দিকুল্লাহর মতো লোক যদি মারপিটের কথা বলে, তাহলে সাধারণ মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া হবে? একটা প্রতিযোগিতা তৈরি হবে। শুভেন্দু গাল দিলে যেমন মুসলমানদের মনে আঘাত লাগে, সেরকম যদি বলে আমি শুভেন্দুকে ঘিরে নেবো, ওকে এই করে দেবো ওই করে দেবো, হিন্দুদের মনে প্রতিক্রিয়া হবে। অতএব এই হিন্দু মুসলমান করার দায়িত্বটা এরা কবে থেকে নিল? আর এই সিদ্দিকুল্লাহ কোনো দিন এই ধরনের কথা বলে না, হঠাৎ এই মস্তানি কেন? কোথাও না কোথাও এদেরকে বাজারে কেউ না কেউ নাবিয়েছে এই ধরনের কথা বলে পশ্চিমবাংলার শান্তিপ্রিয় পরিবেশটাকে নষ্ট করার এরা দায়িত্ব নিয়েছে। মুখ্যমন্ত্রীর সবথেকে বড় দায়িত্ব তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু উনি ব্যবস্থা নেবেন না, কারণ উনি ওকে ছেড়ে রেখেছেন। আমি আগেই বলেছি যে তুমি মুসলমানদের ভয় দেখাও, মারবো কাটবো করো, তাহলে মুসলমানরা দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসবে। এটা সিম্পল ব্যাপার। উনি কখনোই ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, কিন্তু উনি কি ব্যবস্থা নেন না? উনি অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেন। হুমায়ুন কবিরের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছেন, এর আগেও অনেকের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিয়েছেন, কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না। এখানে পরিষ্কার যেটা একটা গড়াপেটা চলছে। আবারও বিস্ফোরক শুভেন্দু অধিকারী। আর 10 মাস ক্ষমতায় এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, কি বলবেন তার এই মন্তব্য? দেখুন, এই নিয়ে ব্যাপক চর্চা হয়েছে, রাজ্য উত্তাল। ও সব সময় বাজে কথা বলে, নোংরা কথা বলে। এর আগে মুসলমানদেরকে বলেছে যে আমি ঝুলিয়ে মারবো, লম্বা করে দেবো, জিহাদির বাচ্চারা কোথায় আছিস, পাকিস্তানির বাচ্চারা কোথায় আছিস। তো পাকিস্তানির বাচ্চারা কোথায় আছে এটা তো পাকিস্তানে গিয়ে বলুক না। মাঝে বাংলাদেশ নিয়ে পাগল হয়ে গেল, বাংলাদেশের হিন্দু নিয়ে পাগল হয়ে গেল। অথচ এই রাজ্যে যখন হিন্দুরা মন্দিরে গিয়ে তাদের পূজা আর্চা করতে পারে না, তখন খুঁজে পাওয়া যায় না। কিন্তু ঠিক আছে, এ রাজ্যে হিন্দুদের যে অত্যাচার, তাদের নাগরিকত্ব চলে যাচ্ছে, একটা কথা বলে না। ও এমন একটা হিন্দু নেতা যে নিজেকে বলে আমি হিন্দুদের নেতা, হিন্দুদের একটা সমস্যা নিয়ে কথা বলে না। হিন্দুদের নাগরিকত্ব বড় সমস্যা, হিন্দুদের চাকরির রোজগার এটা বড় সমস্যা, জিনিসপত্রের দাম বেড়েছে, সরকার যে জিএসটি এত বেশি করে নিচ্ছে, স্কুলে কলেজে পড়াশোনার যে অসুবিধা সেই সব নিয়ে কথা বলে না, ইউনিভার্সিটিতে স্কলারশিপ কমে যাচ্ছে, আরও অনেক সমস্যা আছে। একটা হিন্দুদের সমস্যা নিয়ে কথা বলে না। ওর মুসলিম বিদ্বেষ, এটা হচ্ছে হিন্দু প্রীতির লক্ষণ। ও মনে করে, ওর যা মানসিকতা, আমি মুসলমানদের মানে গাল দিলে, মুসলমানদের অপমান করলে মানে রাজ্যের হিন্দুরা সব খুশি হয়ে যাবে। ও এইভাবে হিন্দুদের মন জয় করতে যাচ্ছে, কিন্তু রাজ্যের সব হিন্দুরা ওর মতো এরকম নোংরা নয়। রাজ্যের হিন্দুরা ওর এই আচরণে অত্যন্ত বিরক্ত এবং ও বর্ডার সিল করে দেবো, আলু পেঁয়াজ বন্ধ করে দেবো, টমেটো বন্ধ করে দেবো, বাংলাদেশিরা না খেয়ে মরে যাবে। এই করতে করতে এত হিংসা, এখানে ট্রিটমেন্ট করতে দেবো না, তোরা যা পাকিস্তানে গিয়ে ট্রিটমেন্ট কর, এমন করলো। আলটিমেটলি তারা আসা বন্ধ করে দিল এবং এই বাংলার যে ক্ষতি হয়েছে, কারণ বাংলাদেশিরা আসলে হিন্দু মুসলমান সবাই আসতো, এমন না খালি মুসলমান আসতো। এখানে এসে তারা যে ব্যবসা বাণিজ্য করতো, নিউ মার্কেট বা তার
চত্বরে করতো বা পুরো ভারতবর্ষের চিকিৎসা যেত, ট্যুরিজমে তারা দেশ ভ্রমণ করতো। এই যে একটা বিশাল ইকোনমি, এদের জন্য শোরুমগুলো চলতো, ওই শোরুমের তৈরি মালগুলো কারখানাগুলো চলতো, এই পুরো সিস্টেমটাকে অকেজ করে দিল। ও কি হিন্দুদের কোনো উপকার করলো? না হিন্দুদের ক্ষতি করলো। ওইরকম মূর্খ নেতা, অকাট মূর্খ নেতা এবং উগ্র নেতা যারা ধর্মবিদ্বেষ ছড়িয়ে রাজ্যে অশান্তি করছে। বাংলার মানুষ সাম্প্রদায়িক নয়, বাংলার মানুষ উত্তরপ্রদেশ, বিহারের মতো, রাজস্থান, গুজরাটের মতো না। অতএব ভুল পথে চলেছে, এর মূল্য ওকে চোকাতে হবে। বিগত দিনেও পরাজিত হয়েছে, আগামী দিনে হবে। ওর নিজের জেলায় মেম্বারশিপ ড্রাইভে ও অর্ধেকও করতে পারেনি। ওর সমবায় সমিতির নির্বাচনে গোহারান হেরেছে, ও প্রতিদিন হারছে। এবং ওর জায়গা থেকে একজন এমএলএ, একজন মহিলা এমএলএ, সে তৃণমূলে চলে এলো, ও তাও টের পাচ্ছে না যে আমি কি ভুল রাজনীতি করছি। এবং সেই মহিলা এমএলএ বলছেন যে বিজেপি নাকি বিভাজনের রাজনীতি করছে। হ্যাঁ, এখন এসছে, সে অনেক কথাই বলবে। তারপরে সে বিজেপিতেও তারপরেও ছিল। তো যাই হোক, বিজেপি যে বিভাজনের রাজনীতি করে সেইটা ওই মহিলার কাছে আমাদের না শুনলেও চলবে। আমরা জানি পুরো দেশকে হিন্দু মুসলমান বা বিভিন্ন জাতিতে ভাগ করা, হিংসা ছড়ানো, এটা বিজেপির কাজ, মূল কাজ। শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুলতেই শোকজ করা হলো হুমায়ুন কবিরকে। তৃণমূল কংগ্রেস কি চাইছে যে এ ধরনের মন্তব্য করতে থাকুক বিরোধী দলনেতা? না, বিজেপির এবং তৃণমূলের একটা গাঁটছড়া আছে। শুভেন্দু মুসলমানদের যদি আক্রমণ করে, হিংসা ছড়ায়, উত্তেজনা ছড়ায়, তাহলে মুসলমানরা আতঙ্কিত হবে এবং মমতাকে বেশি বেশি করে ধরবে। ও যদি বলে আমরা ক্ষমতা আসলে মুসলমানদের ঝুলিয়ে মারবো, ও যদি বলে মুসলমানদের মেয়ের আমরা সোজা করে দেবো, ও যদি বলে আমরা ক্ষমতা আসলে মুসলমান এমএলএগুলোকে তুলে ফেলে দেবো, তাহলে মুসলমানরা আতঙ্কিত হবে যে বাবা কোনোভাবেই শুভেন্দুকে আনা যাবে না। অতএব ভোট মমতাকে দিতে হবে। এদিক ওদিক এখন উল্টোপাল্টা করলে, ভোট ভাগ হয়ে গেলে যদি বিজেপি জিতে যায়, অতএব শুভেন্দু তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাকে আটকাবে? মমতা বন্দ্যোপাধ্যায় চায় এরকম কাজ শুভেন্দু করুক, এরকম কথা শুভেন্দু করুক, আখেরে তার ফল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভোগ করবেন। এবং ও মমতার সঙ্গে ছিল, এখনও মমতার হয়েই কাজ করছে। আপনি বলতেছেন অন্দরে তাদের একটা সেটিং চলছে, যেন একটা মুসলিম কমিউনিটির মধ্যে একটা ভয়ের, একটা আতঙ্কের ব্যাপার সৃষ্টি করে যেন ভোটটা তার খাতে চলে যায়। এক্স্যাক্টলি। 2021-এর আগে ঝাঁকে ঝাঁকে বিজেপিতে গেছিল তৃণমূল ছেড়ে। আবার রেজাল্ট বেরোনোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রেস কনফারেন্স করছেন তার বাড়িতে, ক্যাজুয়ালি। তখনও স্নান করে চুলটা বাঁধেননি। তিনি প্রথমেই বললেন দলছুটরা দলে ফিরতে পারে, এবং তারপরে দেখলাম ঝাঁকে ঝাঁকে বিজেপি ছেড়ে সব তৃণমূলে ফিরে আসলো। এটা সেই একই প্ল্যানিং। শুভেন্দু ওখান থেকে বেরিয়ে এসে এই উৎপাতটা করবে, আবার এই 26-এ জয়লাভ করার পর আবার শুভেন্দু দিদির আশীর্বাদে ফিরে আসবে। কারণ বিধানসভা মুখ্যমন্ত্রীর কক্ষে এসে ও চরণধুলি নিয়েছে, মুখ্যমন্ত্রী ওকে ছোটো ভাইয়ের মতো বসিয়ে চা খাইয়েছে। বিমান বন্দ্যোপাধ্যায় যখন ওকে শাস্তি দিতে চেয়েছে, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি, আপনি ওকে ক্ষমা করে দেন। কী মনে হয় এতে কী প্রমাণ পায়? ওদের ভাই বোনের সম্পর্ক এখনও অটিট আছে এবং সে মমতা বন্দ্যোপাধ্যায়েরই কাজ করছে। আমি আগে একজন মুসলিম, তারপর দলের নেতা, শোকজের পরেও অন্য হুমায়ুন কবির। দেখুন, ওটা ওর চালাকি। ও কত মুসলিম, কি মুসলিম, হ্যাঁ, এইটা আমাদের জানার দরকার নেই। কারণ এই রাজ্যে 3 কোটির উপরে মুসলিম আছে। হঠাৎ ওকে চিৎকার করে করে আমি মুসলিম করতে কে বলেছে? মুসলিমই যদি হবে তো বিজেপিটা কেন করেছিল? আর যদি এই দল থেকে ও মুসলিম বড়, এই দলটা কেন করেছিল? তাহলে অন্য কোনো দল করতে, এর আগে কংগ্রেসও করেছিল। কিন্তু দেখুন, ও যে মুসলিম হিসাবে ব্র্যান্ডিং নিজের করছে, আজ পর্যন্ত বলে দিক একটা কাজ মুসলিমদের জন্য করেছে, একটা কথা মুসলিমদের জন্য বলেছে। আজকে যে বিষয়টা নিয়ে ও লড়াই শুরু করলো, এটা তো একটা কাল্পনিক বিষয় যে আমি যদি 26-এ ক্ষমতায় আসি তাহলে মুসলিম মেয়েদের তুলে দেবো। মানে 26 আসবে, ওর দল জিতবে, ও মুখ্যমন্ত্রী হয়ে যাবে, এই কাজটা করবে। এগুলো তো সব কাল্পনিক ব্যাপার না, তাতে এত রিয়াক্ট করলো। কিন্তু যখন ও প্রকাশ্য সভায় গিয়ে শুভেন্দু বলেছিল এই জিহাদিরা কোথায় আয়, আমি তোদেরকে ঝুলিয়ে মারবো, তখনই তো মুসলিম জাতিকে আক্রমণ করেছিল, তখন চুপ করেছিল। বেলডাঙ্গা ওর বাড়ির পাশে দাঙ্গা হয়েছিল, চুপ করেছিল। তারপরেও কার্তিক মহারাজের সঙ্গে একই মঞ্চে ওকে সৌজন্য বিনিময় করতে দেখা গেছে, তখন ওর মুসলিম সত্তা ছিল না। কদিন আগে মেয়েটা মুর্শিদাবাদের ট্রেনে যখন একটা বয়স্ক লোককে ওইভাবে মারলো, তখনও ওর গায়ে কিন্তু লাগেনি মুসলিম হিসাবে।
নৌশাদ সিদ্দিকীকে যখন 42 দিন জেল খাটানো, রাস্তা থেকে মারতে মারতে তুলে নিয়ে গেল, তখনও মুসলিম ছিল না, তখনও ওর মুখ থেকে কোনো কথা বেরোয়নি। আবু সিদ্দিকীর হত্যা হয়েছে, আনিস খানের হত্যা হয়েছে, ও তখন হিন্দু ছিল, মুসলমান ছিল না। এখন হঠাৎ দেখুন, ও বিজেপির হয়ে দল করেছে, বিজেপির সঙ্গে প্যাক্ট আছে। এখন বিজেপির একটাই কাজ হচ্ছে, মুসলিম ভোট ভাগ না করলে তাহলে কিন্তু বিজেপি এখানে ক্ষমতা আসতে পারবে না। কারণ প্রায় 128 থেকে 30টা সিটে মুসলিম জনসংখ্যা এত গুরুত্বপূর্ণ যে রাজ্যে মমতাকে একা জিতিয়ে দেয় মুসলিমরা। অতএব এই মুসলিম স্প্লিট করার জন্য হঠাৎ মুসলিম নায়ক হিসাবে ওকে তুলে আনছে বিজেপি, এবং ও অলরেডি ঘোষণা করে দিয়েছে যে আমাকে যদি তৃণমূল যদি সিট দেয় তাহলে আমি দিদির সম্মান রক্ষার্থে লড়বো। মানে তোমাকে সিট দিয়ে দিলে সব ঠিক আছে, কোনো প্রবলেম না, কিন্তু সিট না দিলে তখন কিন্তু আলাদা দল করবে। আলাদা দল করবে মানে কি, এই মুসলিম সেন্টিমেন্ট ক্রিয়েট করে রাজ্যে কিছু জায়গায় টিকিট দিয়ে, হ্যাঁ, কী করবে সময় বলবে, মুসলিম ভোটে স্প্লিট করানোই ওর কাজ। নাহলে ও কোনো দিন মুসলিম ছিল না। আমি ডাউট আছে ও নামাজও পড়ে কি না। এই যে মসজিদ বানানোর কথা বললো, কত মসজিদ বানিয়েছে, বাবরি মসজিদ বানাবে, এটা পুরোটা ভণ্ডামো। সাধারণ মুসলমানরা এটা বুঝতে পারছে না। মুসলমানদের ওবিসি নিয়ে কোনো দিন কথা বলেনি, এটা বড় সমস্যা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নেই, একদিনও কথা বলেনি। ওরাই মুসলিম এলাকায় অত্যাচার করে, এই বুথ দখল করে, এই যে এমএলএ হয়, খুন খারাপ হয়, এই শওকত মোল্লা, আরাবুল, আরও যত হত্যাকাণ্ড যা কিছু হয়েছে, বগটুয়ের হত্যাকাণ্ড হয়েছিল, তখনও মুসলিম ছিল না, হঠাৎ করে মুসলিম হয়ে গেল। এই মুসলিম হওয়ার কারণ হচ্ছে ওকে আরএসএস দাঁড় করাবে, আর একটা নতুন দল করবে, কিছু একটা করবে, করে ভোট ভাগ করে কি করে বিজেপিকে এখানে জায়গা করে দেওয়া। এটা হচ্ছে, এটা এখন অনেকে বুঝছে না, আবেগপ্রবণ মুসলমান, আমি বললে খারাপ লাগছে, পরে বুঝতে পারবে। ও বলুক তো এখনই একটা আলাদা দল করে কি এখানে 100টা সিট জিতে নেবে, নাকি 50টা সিট জিতে নেবে, নাকি একটাও সিট জিততে পারবে না, কিছুই করতে পারবে না। কিন্তু ও যদি 5% ভোটও ভাগ করতে পারে তাহলে বিজেপি লাভ। বিজেপি সব রকম চেষ্টা করছে কি করে তৃণমূল থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে অন্তত 5% ভোট যদি ভাগ করে দেওয়া যায় তাহলে ওদের অনেক উপকার হবে, সেই কাজে লেগে আছে। না হঠাৎ এই লোকটা মুসলমান কী করে হয়ে গেল? আজ পর্যন্ত মুসলমানদের জন্য একটা কথা বলেনি, একটা ইস্যুতে কথা বলেনি। একটা লোকের ক্যারেক্টার থাকে, যেমন আসাদুদ্দিন ওয়াইসি মুসলমানদের নিয়ে কথা বলে, এসডিপিআইয়ের মুসলমান নিয়ে কথা বলে, এরকম মুসলিম লীগ, ন্যাশনাল লীগ, অনেক যাদের এজেন্ডাই হচ্ছে মুসলিম লীগ নিয়ে তারা কথা বলে, সেটা ঠিক কি ভুল আলাদা কথা, কিন্তু বলে। এ তো কোনো দিন মুসলমানদের নিয়ে একটাও কথা বলেনি, হঠাৎ এ মুসলমান কী করে হয়ে গেল? কার কত ক্ষমতা রাস্তায় বুঝে নেব, শুভেন্দুকে হুঁশিয়ারি সিদ্দিকুল্লাহ চৌধুরীর, কি বলবে? এ একটা ভণ্ড লোক, ও কবে মস্তান ছিল, ও তো একজন আলেম, মাদ্রাসায় ছাত্রদের পড়ায়, ওর রাবেতা আছে, পশ্চিমবাংলার সমস্ত মাদ্রাসার হেড, মুসলিম সমাজের হেড। এই রাস্তায় নেমে গুন্ডামু করবে, এটা কী ধরনের কথা? ও যখন সর্বেরিয়াতে যখন ওরই দলের শাহজাহান শেখ ওকে ঘিরে নিয়েছিল, ধাক্কামুক্কি হয়েছিল, তখন সে কেঁদেছিল ঘরে বসে। এখন সে মস্তান হয়ে গেল, হঠাৎ এই ধরনের ল্যাঙ্গুয়েজ কেন বলবে একটা আলেম মানুষ, একটা রাজ্যের মন্ত্রী? আরে তোমরা তো আইন রক্ষক, আইন তৈরি করবে, আইন প্রণেতা, তোমরা বেআইনি কথা, গুন্ডাগার্দির কথা। আপনি ভাবুন যদি একদিকে শুভেন্দু থাকে আর একদিকে এই হুমায়ুন কবিরের মতো লোক আর এই মৌলানা সিদ্দিকুল্লাহর মতো লোক যদি মারপিটের কথা বলে, তাহলে সাধারণ মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া হবে? একটা প্রতিযোগিতা তৈরি হবে। শুভেন্দু গাল দিলে যেমন মুসলমানদের মনে আঘাত লাগে, সেরকম যদি বলে আমি শুভেন্দুকে ঘিরে নেবো, ওকে এই করে দেবো, ওই করে দেবো, হিন্দুদের মনে প্রতিক্রিয়া হবে। অতএব এই হিন্দু মুসলমান করার দায়িত্বটা এরা কবে থেকে নিল? আর এই সিদ্দিকুল্লাহ কোনো দিন এই ধরনের কথা বলে না, হঠাৎ এই মস্তানি কেন? কোথাও না কোথাও এদেরকে বাজারে কেউ না কেউ নাবিয়েছে এই ধরনের কথা বলে পশ্চিমবাংলার শান্তিপ্রিয় পরিবেশটাকে নষ্ট করার এরা দায়িত্ব নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পুলিশ মন্ত্রী, এ ধরনের মন্তব্য করছেন বিরোধী দলনেতা। রাজ্য প্রশাসন তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। অবশ্যই এটা প্রত্যেকের দাবি, আমরাও দাবি করি। সীমাহীন যদি কেউ কথা বলে, একটি জাতি বিদ্বেষ ছড়ায়, সমাজে যদি পরিবেশ নষ্ট হয়, হিংসা ছড়ায়, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সবথেকে বড় দায়িত্ব তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু উনি ব্যবস্থা নেবেন না, কারণ উনি ওকে ছেড়ে রেখেছেন। আমি আগেই বলেছি যে তুমি মুসলমানদের ভয় দেখাও, মারবো কাটবো করো, তাহলে মুসলমানরা দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসবে। এটা সিম্পল ব্যাপার। উনি কখনোই ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না। কিন্তু উনি কি ব্যবস্থা নেন না? উনি অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেন। হুমায়ুন কবিরের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছেন, এর আগেও অনেকের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিয়েছেন। কিন্তু
শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, এখানে পরিষ্কার যেটা একটা গড়াপেটা চলছে। একজন বিধায়কের কতটা পাওয়ার থাকতে পারে যে তার বিরুদ্ধে এফআইআর করার জন্য নাকি আদালতের রায়, মানে আদালতের সায় লাগবে, এরকম একটা বিষয় আসছে। তো মানে এই যে জিনিসটা, মানে কতটা তাকে পাওয়ার দেওয়া হচ্ছে, এবং দিনের পর দিন দেখা যাচ্ছে তিনি অনেক কথা এমন বলছেন এই যে ধর্মের বিষয়টা টানছেন এবং কেউ কিছু বলছেন না। মানে এই জিনিসটা কতটা উচ্চতর পর্যায়ে এরকম যেতে পারে, এবং কতদিন এরকমভাবে তিনি খোলা ছুটভাবে মানে নিজের ইচ্ছা মতো খোলা, যেটা ওনার মনে হয় তিনি বলবেন, আর কেউ কিছু বলবে না, কেউ কিছু করবে না। দেখুন, যতদিন মুখ্যমন্ত্রী ওকে ছুট দিচ্ছে, যতক্ষণ গড়াপেটা দিল্লির সঙ্গে হয়ে আছে, ততক্ষণ এটা চলবে। এই যে বললেন না যে বিধায়ককে গ্রেপ্তার করতে গেলে আদালতের আদেশ নিতে হয়, এমনি কাউকে অ্যাটাক ধরা যায় না, তাহলে নওশাদ সিদ্দিকী তো বিধায়ক ছিল, তাকে তো মারতে মারতে তুলে নিয়ে গেল। সে তো কোনো সন্ত্রাসবাদী না, এবং সে কোনো মারদাঙ্গায় ছিল না, সে একটা ডরিনো ক্রসিংয়ে এসে বলেছিল, ধর্নায় বসেছিল। হ্যাঁ, তো আমাদের এখানে পথ অবরোধ, ধর্না, এগুলো রেল অবরোধ, এগুলো তো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। তার থেকে বেশি পথ অবরোধ পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন করেনি। অতএব এইগুলো কিছুই না, ওটা ওদের পারিবারিক ব্যাপার। হ্যাঁ, আজ পর্যন্ত রাজ্যের কোনো এমএলএকে এইভাবে তুলে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়নি। নওশাদ সিদ্দিকী ইজ অ্যান এক্সেপশন, তার জন্যে এটা করা হয়েছে। এবং যখন কঠোর হওয়ার হয় মুসলিমদের বিরুদ্ধে, তিনি তখন কঠোর হন, অন্য জায়গায় তিনি কঠোর হন না। কারণ এই মেয়েটা যে ট্রেনে লোকটাকে চড় মারলো, তার বিরুদ্ধে এফআইআর হলো, ব্যবস্থা কেন নিলেন না? ওই কাজটাই যদি একটা মুসলিম ছেলে কারোর সঙ্গে করতো, থানার সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে নিত। নিমতিতায় যখন হিন্দু ছেলেগুলো বম মারছিল, যেখানে জাকির হোসেন মন্ত্রী, তার প্রাণনাশের চেষ্টা হয়েছিল, একই জায়গায় কিছু ছেলে বম মারছে, তাদের পুলিশ তুলে নিয়ে গিয়ে ছেড়ে দিল। তাহলে এটা কী বোঝাচ্ছে? আরএসএসের সঙ্গে, কেন্দ্রের সঙ্গে, মোদি অমিত শাহর সঙ্গে বর্তমান সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যথেষ্ট একটা সম্পর্ক আছে, সেটিং আছে, গড়াপেটা আছে। এটা সবাই বুঝতে পারছে, হিন্দু মুসলমান সবাই বুঝছে, এটা অজানা কিছু নয়।